সিচুয়েশনটা ভালো মিলতেছে, কিন্তু এদিকে রাদে মেইন স্কোয়াডে দুইজন প্লেয়ার নিছে, তারপর আদার্স যারা স্কোয়াড আছে হেরাও কিন্তু এরকমই সিমিলার ক্রেজিতে নিছে। চলে গেছে। হ্যাঁ, তো আরেকজন আমি যেটা বলতেছি এই ম্যাচে দিবস ভাই একটা স্কোয়াড হলো দিবস গেমিং। দিবস গেমিং, তো দিবস গেমিং হয়তো বা মিনারি দেখা যাক তারা ওখানে ল্যান্ডিং করবে কয়টা স্কোয়াড নামে ওখানে ম্যাপের মিডলে। রিফাইনারি গাইস কিন্তু উঁচা গাইস নিচে একটা জায়গা গাইস ভাই পুরা। এখন বিষয় হচ্ছে যে এই ম্যাচটাতে আমি তো বারবার বলতেছি, আমরা যেহেতু টুর্নামেন্ট মোটামুটি আমরা অনেকেই টুর্নামেন্ট খেলি, সেটা তোমরা দেখো প্রত্যেকবার টুর্নামেন্টে দেখেছি যে কালাহারিতে বাংলাদেশ টপ ওয়ান একটা চমক দেখায় এবং ওই ম্যাচগুলোতে আলিফ গেমিং থাকে। যেহেতু আলিফ নাই, but যে বাংলাদেশ টপ ওয়ান তো আছে, বাংলাদেশ টপ ওয়ান যদি তার মাস্টার মাইন্ডটা তার তিনটা প্লেয়ারকে যদি ভালোভাবে করতে পারে বা তার যে দিক নির্দেশনাগুলো যদি ওই তিনটা প্লেয়ার ভালোভাবে মানতে পারে, আই হোপ আমার কাছে মনে হচ্ছে কিছু একটা করতে পারবে। এই ম্যাচে কিন্তু ওরা একটা ভালো খেলাই দিছিল, কিন্তু ম্যাচের সিচুয়েশন কিন্তু সবসময় সঙ্গ দেয় না। তবে বাংলাদেশ টপ ওয়ানের একটা জিনিস মাথায় রাখা দরকার ভাই, একটা জিনিস দেখেন থেকে এরকম বাংলাদেশ স্বপনরা কিন্তু ছিল দোতলা, কিন্তু ইএক্সিরা কিন্তু ছাদে চলেছে যে উপরতে নাম দেখলে শিওর মারা খাবো, ওটা কিন্তু আগে ছাদে ছিল ইএক্সিরা। আমার কথা হচ্ছে ত্রিপলারের মতন যদি চেষ্টা করে ত্রিপলারের মতন যে আমাদের কিন্তু ম্যাচ কিন্তু শুরু হচ্ছে, দেখা যাক আমাদের এই